বামদের দালাল নাহিদ বলেছে শিবিরের সাদিক কায়ুম ভাইয়ের নাকি জুলাই বিপ্লবে কোনো অবদান ছিল না, 5 তারিখের পরে তিনি নিজেকে সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়ে থাকেন। কত বড় গাদ্দার হলে, কত বড় নিমু খারাপ হলে এই রকম অবাঞ্ছিত কথা বলতে পারে। আমি নাহিদ কাকুকে বলবো, নাহিদ কাকু, বামদের হাওয়া খুব বেশি লাগছে শরীরে, এই জন্য শরীরটা খুব তেল তেল করছে। যখন হারুনের ভোটের এই ভাতের হোটেলে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল, তখন গোটা বাংলাদেশে কারা লিড দিয়েছিল। জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম যখন সাংবাদিক সম্মেলন করলেন, সাদিক কায়েম আপনার পরে, তারপরেই প্রথম সারিতে তাকে কাছে নিয়ে বসিয়ে সংবাদ সম্মেলন করলেন। কেন? উনি কি উড়ে এসে জুড়ে বসলো? মধুর ছেলে, ও মধুর ছেলে, সাদিক কায়েম কি উড়ে এসে জোরে বসলো? হ্যাঁ, আপনারা তো যখন বিপদে পড়ে গেছিলেন আন্দোলন থামিয়ে দিয়েছিলেন, একটা রফা দফার চেষ্টা করছিলেন। এই আন্দোলনকে বেগমান করেছিল সাদিক কায়েমদের নেতৃত্বেই। একা ক্রেডিট নিতে যাচ্ছে কেন? জুলাই বিপ্লব আপনাদের হাত ধরে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি একা যখন ক্রেডিট নিতে যাবেন তখন কিন্তু ক্রেডিটটা ভরে দেওয়া হবে, মনে রাখবেন। আমার ভাষা আপনারা অনেকে কষ্ট পেতে পারেন, কারণ গাদ্দারদের সাথে এরম ব্যবহার করাটাই উত্তম। আমি আপনাকে কয়েকটা ছবি দেখাই, দেখেন। এই যে ছবি 5 তারিখের আগের, এই যে হাসান আর সার্জিস আর সাদিক কায়েম একসাথে মিছিল করতেছেন, কাকু আপনাকে তো এখানে মিছিলে দেখছি না। সাংবাদিক সম্মেলন করলেন জুলাই বিপ্লবের পরে, আপনি সাদিক কায়েমকে নিয়ে কেন সাংবাদিক সম্মেলন করলেন? এরপরে আপনার সাথে তার বিশাল মিল ছিল, হঠাৎ করে বামরা আপনাকে কি কান পড়ানি দিল যে সাদিক কায়েমদেরকে আপনি সহ্য করতে পারছেন না? একটা কথা মনে রাখেন, বেশি বাড়া ভালো না, বেশি বাড়া ভালো না। এই জুলাই গণ অভ্যুত্থান কারোর নিজের ক্রেডিট নয়, সকলের সম্মিলিত প্রয়াসে জুলাই বিপ্লব সূচিত হয়েছে, সফল হয়েছে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের কারো অবদানকে ছোট করে দেখতে চাই না আমরা, কিন্তু কেউ যদি একা ক্রেডিট নিতে চায় সেটা হবে অত্যন্ত হাস্যকর এবং দুঃখজনক। এনসিপি গঠনের পূর্বে নাহিদ হাসানাতদের কোনো দল ছিল না, তারা ছিল শুধুমাত্র ব্যক্তি। তাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুরো দেশের আওয়ামী বিরোধী জনগণ একত্র হয়েছে, এটা মহাসত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা জুলাইয়ের এই কঠিন মুহূর্তে সারা দেশের 64 জেলায় সমন্বয় কমিটি করলো কিভাবে? তাদের তো কোনো সাংগঠনিক নেটওয়ার্ক ছিল না। এই কঠিন কাজটি আসলে কারা করলো? 64 জেলাতে পুলিশ ও আওয়ামী হায়নাদের মোকাবেলা করে প্রতিদিন ছাত্র জনতাকে রাস্তায় এনে কারা উপস্থিত করত? নাহিদরা যখন গুম ছিল, আটক ছিল, তখন এই আন্দোলনে কারা চলমান রেখেছিল? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কারা একযোগে রাস্তায় নামিয়ে এনেছিল? এই সাদিক কায়েমরাই। কারণ সাদিক কায়েম কোনো ব্যক্তি নয়, বরং ওরা একটি বিপ্লবী কাফেলা, যাদের নেটওয়ার্ক রয়েছে সারা দেশ জুড়ে। সুতরাং বিভাজন তৈরি হয় এমন বক্তব্য না দিয়ে সকলের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। এই জন্য নাহিদদেরকে বলি, বামদের খপ্পরে পড়ো না। এই বামদের খপ্পরে পড়ে আওয়ামী লীগ যেমনভাবে নিঃশ্বাস হয়ে গেছে, তোমরাও নিঃশ্বাস হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নাই। বেশি বাড়াবাড়ি ভালো না। এত এত নবাবজাদা রসুলুল্লাহ খান হয়ে গেছে কেন? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আবার মুক্তিযোদ্ধার চেতনা করে, যেমন এই দেশের উলামায়ে কেরামকে কোণঠাসা করেছে, এই দেশে ইসলামপন্থীদের কোণঠাসা করেছে মুক্তিযোদ্ধার এক শ্রেণীর কুচক্রী মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে বামদের মতাদর্শ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়েছে। ঠিক এই জুলাই বিপ্লবে যখন আমাদের ছাত্ররা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, তারা জয় বাংলা জয় বাংলা, জয় বাংলাদেশ এরকম বলেন নাই, তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। ইসলামিক স্লোগান দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে আবার বামদের চেতনা ভরে দেওয়ার, অন্তর্ভুক্তি করে বামদেরকে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস যারা চালাচ্ছে বা এই ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত করার যারা ঘৃণ ষড়যন্ত্র করবে,
তাদের পাছার চামড়া একটাও থবো না, এটা মনে রাখবেন। কিছু হলেই কয়েকটি মুক্তিযোদ্ধার চেতনা, অকাম করবে মুক্তিযোদ্ধার চেতনা, অশ্লীলতাকে প্রতিষ্ঠাতে দেবে মুক্তিযোদ্ধার চেতনা, বিভিন্ন যা শরীয়ত বহির্ভূত কাজ সবই মুক্তিযোদ্ধার চেতনা। মুক্তিযোদ্ধার চেতনা করতে করতে এখন চেতনা শুনলেই মানুষ বমি করে। আবার জুলাই বিপ্লবের চেতনার নাম করে ইসলামপন্থীদেরকে মাইনাস করে নিজেরাই ক্রেডিট নিবা, চামড়া তুলে দেব, একেবারে চামড়া তুলে দেব। বেয়াদবি করার জায়গা পাও না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কথাটা আপনারা রাগ করেন না। যারা গাদ্দারি করে তাদের সাথে কোনো আপোষ নাই। সম্মানিত বন্ধুগণ, আগামী অক্টোবর থেকে ওয়াজ মাহফিলের শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। এজন্য আমি আমার ওয়াজ মাহফিলের ডেট নিচ্ছি। বিভিন্ন তাফসির মাহফিল অথবা ওয়াজ মাহফিলে যারা আমাকে দাওয়াত করতে চান তারা আমাকে দাওয়াত করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার মোবাইলে যোগাযোগ করবেন।